ঘুরতে যেতে কার না ভালো লাগে। ভ্রমণ প্রিয় বাঙালি ছুটি পেলেই বেরিয়ে পড়ে অজানার সন্ধানে। তবে কোথায় যাব আর কিভাবেই বা যাব, এই প্রশ্ন আমাদের সবার মনে। তাই তো এই ভিডিওতে আমি কলকাতা থেকে দিনের দিন খুব কম খরচায় ঘুরে আসার মতো 5টি দারুণ জায়গার সন্ধান দেব, যেখানে একদিকে থাকবে পাহাড়, নদী, জঙ্গল, আবার অন্যদিকে থাকবে অজস্র সব ঝর্ণা ও মন্দির। কলকাতা থেকে কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে ঘুরে দেখবে এবং খরচাই বা কেমন হবে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। প্রথমেই শুরু করব ঝাড়খণ্ডের টাটানগর দিয়ে। তোমরা যদি একদিনের ট্যুরে পাহাড়, জঙ্গল, লেক, নীল জলের ড্যাম আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরতে যাওয়ার কথা ভাবছো, তাহলে টাটানগর হবে একদম সেরা ঠিকানা। ঝাড়খণ্ডের জামশেদপুরের টাটানগর হলো জামশেদজি টাটার তৈরি করা একটি প্ল্যানিং সিটি, যাকে স্টিল সিটিও বলা হয়ে থাকে। কলকাতা থেকে ভোর ভোর রওনা দিয়ে হাওড়া স্টেশন থেকে ভোর 6:20 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে 9:52 টাটানগর পৌঁছে যাও। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর গাড়ি রয়েছে, দেখতে পাবে। আমরা সারাদিনের জন্য একটা অটো বুক করে নিয়েছিলাম। প্রথমেই ঘুরে দেখেছিলাম টাটানগর রেলওয়ে স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত চান্ডিল ড্যাম। সবুজে মোড়া ছোট বড় পাহাড় আর সাথে স্বচ্ছ নীল জলের লেক সত্যি মুগ্ধ করতে বাধ্য। চাইলে বোটিংও করতে পারো, একটা আলাদা অনুভূতি হবে। চান্ডিল ড্যাম দেখে এরপর আমরা চলে গিয়েছিলাম টাটানগরের বিখ্যাত জয়দার শিব মন্দির। অসাধারণ কারুকাজ সাথে চিত্রশৈলী সহ এই শিব মন্দির পুরো রাজ্য জুড়ে বিখ্যাত। রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, মাতা পার্বতী ও হনুমানজির মূর্তি। জয়দার শিব মন্দির দেখা হয়ে গেলে রওনা দিয়েছিলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে। যাওয়ার রাস্তাটা বেশ খারাপ হলেও প্রাকৃতিক সৌন্দর্যের অভাব বোধ হবে না এখানে। আমরা যবে গিয়েছিলাম এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকতে কোনো এন্ট্রি চার্জ আমাদের লাগেনি। তোমরা নিশ্চিন্তে পায়ে হেঁটে জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এর সাথেই রয়েছে ডিয়ার পার্ক, তোমরা নিজের হাতে হরিণ শাবকদের খাবারও খাওয়াতে পারো। আমাদের ডুয়ার্সে যেমন জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনই এই ফরেস্টেও রয়েছে জিপ সাফারির সুবন্দোবস্ত। 10 জনের মোট 2800 টাকা লাগবে এই জিপ সাফারি করতে। এরপর যদি হাতে সময় থাকে এর সাথে দেখে নিতে পারো ডিমনা লেক সহ টাটা জুবলি পার্ক ও সাইবাবার মন্দির। সারাদিন ঘোরাঘুরি করে দুপুরে খেয়ে দে বিকেল 4:48 জনশতাব্দী এক্সপ্রেস ধরো টাটানগর থেকে, যা তোমাদের রাত 9টায় হাওড়া পৌঁছে দেবে। আর থাকতে চাইলে দলমার কাছেই রয়েছে দারুণ এক রিসর্ট। সারাদিনে এই ঘোরাঘুরির জন্য আমাদের অটো ভাড়া পড়েছিল মোট 1300 টাকা। ড্রাইভারের নম্বর সমেত সমস্ত ডিটেলস দিয়ে রাখলাম আমাদের স্ক্রিনে। আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ও ঝিলিমিলি। কলকাতা থেকে দিনের দিন অথবা 1 রাত 2 দিনে খুব সহজে ঘুরে আসতে পারো চারিদিকে শালপলাশের জঙ্গল, ছোট বড় অজস্র নদী, ঝর্ণা, লেক সহ প্রাচীন সব মন্দির ও ভাস্কর্য। হাওড়া স্টেশন থেকে ভোর 6:20 12021 জনশতাব্দী এক্সপ্রেস ধরে সকাল 8:24 ঝাড়গ্রাম পৌঁছে যাও। স্টেশনের বাইরে রয়েছে অটো এবং 4 হুইলারের স্ট্যান্ড, সেখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়ো সাইট সিন ঘুরে দেখতে। প্রথমেই আমরা গিয়েছিলাম স্টেশনের অদূরে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র ও ট্রাইবেল ইন্টারপ্রিটেশন সেন্টারে। চারিদিকে শাল গাছের সারি, তার মাঝে বেশ কিছুক্ষণ কাটে দিতে পারো। বলে রাখা ভালো, এই ট্রাইবেল ইন্টারপ্রিটেশন সেন্টার প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে। এরপর চলে গিয়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে, তবে বর্তমানে বুকিং না থাকলে ভিতরে যাওয়ার অনুমতি মেলে না। রাজবাড়ি দেখে সোজা রওনা হয়েছিলাম চিল্কিগড়ে অবস্থিত কনক দুর্গা শিব মন্দিরের উদ্দেশ্যে। শোনা যায় এই মন্দিরে একসময় হতো নরবলিও। একদা জামবনির রাজা ছিলেন গোপীনাথ। তিনি তার কন্যার সাথে ধবল দেবের বিবাহ দেন।
সেই সময় এই অঞ্চলে চলছে স্বর্ণযুগ। গোপীনাথ স্বপ্নে হঠাৎ একদিন দেবী দুর্গার দর্শন পান এবং স্বপ্নাদেশ পাওয়া মাত্রই এই কনক দুর্গা মন্দির তৈরি করেন। কনক শব্দের অর্থ পাথরের মূর্তির উপর সোনার কারুকাজ করা। সেই থেকেই এই মন্দিরের নামকরণ হয় কনক দুর্গা মন্দির। চিল্কিগড় কনক দুর্গা মন্দির দেখা শেষ করে আমরা চলে আসলাম ডুলুং নদীতে। ঝাড়গ্রামের সীমান্ত দিয়ে বয়ে গেছে ছোট্ট ডুলুং নদী। ছোটনাগপুর মালভূমি থেকে বয়ে আসা ডেড নালা, কোপার নালা, পালপাতা নালা 3 মিলিত হয়ে এই নদীর উৎপত্তি। গ্রীষ্মে এই নদী জল না থাকলেও বর্ষায় এই নদী ফুলে ফেপে ওঠে। ডুলুং নদী দেখে আমরা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম চিল্কিগড় রাজবাড়ি। আগে এই চিল্কিগড় ধলভূমির অংশ ছিল। বহু পুরনো রাজবাড়ির বিল্ডিংটি এখনো রয়েছে, তবে রাজ পরিবারের কেউই এখানে থাকেন না। এর পাশাপাশি রয়েছে 2টি মন্দির, যার মধ্যে একটি হলো শিব মন্দির এবং অপরটি রাধা গোবিন্দের মন্দির। চারিদিকটা ভীষণ শান্ত, স্নিগ্ধ এবং সবুজাভ। এখানে আসলে বেশ খানিকটা সময় আরামসে কাটিয়ে দেওয়া যায়। এই সমস্ত কিছু একদিনে দেখে আবারও বিকেলের ট্রেনে কলকাতা ফিরে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 3000 টাকা থেকে 4000 টাকার মতো। তবে আমরা এক রাত ঝিলিমিলির অরণ্যে অবকাশ রিসর্টে কাটিয়ে দিয়েছিলাম। এখানে থাকলে শালপাতায় খাওয়া দাওয়ারও সুযোগ সুবিধা পাবেন। এখান থেকেই ঘুরে নিতে পারবেন তালবেরিয়া ড্যাম সহ সুতান ইকো পার্ক, ঘাগড়া ওয়াটারফল এবং চাইলে এই তালবেরিয়া ড্যামে তোমরা বোটিংও করতে পারো। তৃতীয় স্থানে যে জায়গার কথা বলবো তা কলকাতা থেকে দিনের দিনেই ঘুরে নিতে পারবে সহজে। পাহাড়, জঙ্গল, লেক ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত ধানবাদ। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে তা আমরা হয়তো অনেকেই জানি না। ধানবাদও সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম। কলকাতা থেকে ভোর ভোর রওনা দিয়ে হাওড়া স্টেশন থেকে ভোর 6:15 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে 11:18 পৌঁছে যান ধানবাদ। স্টেশনের বাইরে আসলেই চোখে পড়বে অটো এবং 4 হুইলারের স্ট্যান্ড। আমরা অটো বেছে নিয়েছিলাম সাইট সিনের জন্য। একদম প্রথমে গিয়ে পৌঁছালাম ধানবাদের বিখ্যাত তোপচাচি লেকে। প্রকৃতির মাঝে এই লেক হারানো এক মুক্ত। বর্ষায় এই লেক টলটলে জলে পরিপূর্ণ। বেশ কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম এর পাশেই অবস্থিত মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। শোনা যায় এই বাড়িতে বেশ কিছুদিন তিনি ছিলেন। ধানবাদ কয়লার শহর নামে বিখ্যাত। ভারতের সবচেয়ে বেশি কয়লা এই অঞ্চল থেকেই উত্তোলিত হয়, তাই কয়লা খনিও রয়েছে প্রচুর। সেগুলি দেখে আমরা এসে পৌঁছালাম ধানবাদের বিখ্যাত ভাতিন্ডা ওয়াটারফলসে। চারিদিকে সবুজের মাঝে বর্ষায় প্রবল বেগে বয়ে চলেছে এই ওয়াটারফলস। সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে বিকেল 4টের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস অথবা বিকেল 6:20 শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে পৌঁছে যান হাওড়া। ধানবাদ ভ্রমণে আমাদের অটো ভাড়া লেগেছিল 1000 টাকা করে। যদি গ্রুপে 4 জন হয় সেক্ষেত্রে সব মিলিয়ে খাওয়া দাওয়া সহ মাথা পিছু খরচ পড়বে মাত্র 365 টাকা। এবার যে জায়গার কথা বলবো তা আমাদের সবার অতি পরিচিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যেখানে মিশে থাকে গ্রাম্য জীবনযাত্রার ছোঁয়া, তার নামই হলো পুরুলিয়া। আমরা পুরুলিয়ার অফবিট কিছু জায়গার সন্ধান দেব এবারে। পুরুলিয়া যাওয়ার জন্য হাওড়া থেকে রাত 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকাল 7টায় পৌঁছে যান বরাভূম স্টেশনে। স্টেশনের বাইরে দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেগুলো করে তোমরা সাইট সিন ঘুরে নিতে পারো। আমরা তেমনই একটি বড় গাড়ি নিয়েছিলাম সাইট সিন ঘুরে দেখার জন্য। একদম প্রথমে চলে গিয়েছিলাম ঘাগকোয়াচা ওয়াটারফল দেখতে। জঙ্গলের ভিতরে এই ওয়াটারফল আদতেই ভীষণ সুন্দর একটি ওয়াটারফল। এই ওয়াটারফল দেখে আমরা তারপর চলে গিয়েছিলাম বিখ্যাত কিছু জায়গা ঘুরে দেখতে, যার মধ্যে ছিল তুর্গা ড্যাম, রাম মন্দির, তুর্গা ওয়াটারফল, বামনি ওয়াটারফল এবং মার্বেল লেক। সবশেষে পুরুলিয়া ঘুরতে এলে যে 2টি জায়গা বাদ দেওয়া যায় না তা হলো আপার ড্যাম এবং লোয়ার ড্যাম।
সেগুলি সহ লহরিয়া শিব মন্দির দর্শন করে চলে আসলাম মহুল পলাশ রিসর্টে রাত্রি যাপন করতে। দারুণ সুন্দর একটা রিসর্ট, তোমরা চাইলে এগুলি ঘুরে রাতের ট্রেনে কলকাতা ফিরতে পারো। তবে আমরা পরের দিন এর সাথেই ঘুরে নিয়েছিলাম বিখ্যাত চড়িদার মুখোশ গ্রাম। এই গ্রামের মানুষেরা পুরুলিয়ার ছৌ নাচের এই মুখোশ তৈরির কাজে নিযুক্ত। মুখোশ গ্রাম ঘুরে চলে গিয়েছিলাম একেবারে অফবিটে দারুণ একটা ওয়াটারফল, যার নাম বাড়িডি হদহদি বা হদহদি ওয়াটারফল। বেশ কিছুটা ট্রেক করে ওপরে উঠতে হয়। হদহদি ওয়াটারফল দেখে পুরুলিয়ার উচ্চতম শৃঙ্গ বা উচ্চতম পর্বত চেমটাবুরুকে পাশে রেখে এসে পৌঁছেছিলাম খয়রাবেড়া লেক দেখতে। সবুজে মোড়া পাহাড়ের কোলে এই খয়রাবেড়া লেক সত্যিই অসাধারণ। এরপর একে একে মুরুগুমা ড্যাম ও সুইসাইড ভিউ পয়েন্ট দেখে বরাভূম স্টেশন থেকে রাত 8:10 হাওড়া এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম হাওড়া। বড় গাড়িতে সাইট সিনের ক্ষেত্রে খরচা পড়বে 4,000 টাকা থেকে 5,000 টাকার মতো। এছাড়া চাইলে আমরা যে হোমস্টেতে ছিলাম তাদের প্যাকেজও রয়েছে এই পুরুলিয়া ভ্রমণের জন্য। কলকাতা থেকে একদিনে পাহাড়, জঙ্গল, নদী, লেক, মন্দির সহ ঝর্ণা দেখতে হলে ঘুরে আসতে পারো আমাদের পঞ্চম গন্তব্য ঘাটশিলা থেকে। বলা হয় একসময় এই ঘাটশিলা ছিল বাঙালিদের কাছে হাওয়া বদলের অন্যতম সেরা ঠিকানা। কলকাতা থেকে ভোর ভোর বেরিয়ে হাওড়া স্টেশন থেকে ভোর 6:20 জনশতাব্দী এক্সপ্রেস ধরে সকাল 9টায় পৌঁছে যাও ঘাটশিলা। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো নিয়ে বেরিয়ে পড়ো সাইট সিন করতে। প্রথমেই দেখে নাও চিত্রকূট পর্বত, যেখানে রয়েছে জাগ্রত এক শিবের মন্দির। এই জায়গা থেকে সমগ্র ঘাটশিলার 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এরপর চলে যাও ঘাটশিলা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত গোটাশিলা ওয়াটারফল দেখতে, যা একটি অফবিট ওয়াটারফল নামে পরিচিত। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে এই ওয়াটারফল অবস্থিত। দেখতেই পাচ্ছ কিন্তু প্রবল গর্জনে বয়ে চলেছে এই ওয়াটারফল। স্থানীয় মত অনুসারে এই জলের ধারা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই জলে স্নান করে ভক্তরা এই আশেপাশের একটি শিব মন্দির রয়েছে, সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভ করে। মানে একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে এই প্রকৃতির মেলবন্ধন, সত্যি দুর্দান্ত। এরপর সোজা চলে যাও বুরুডি লেক, যেটি ঘাটশিলার অন্যতম একটি বিখ্যাত পর্যটন ক্ষেত্র। শীতের সময় বহু পর্যটক ভিড় করেন প্রকৃতির মাঝে এই লেক ঘুরে দেখতে। চাইলে রয়েছে বোটিং এর সুব্যবস্থাও। বুরুডি লেক দেখে এবার চলে যাও ধারাগিরি ওয়াটারফল দেখতে। চারিদিকে সবুজ পাহাড়, তার মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে তারপর এই ওয়াটারফলে পৌঁছতে হয়। চাইলে তোমরা এই ধারাগিরি ওয়াটারফলে স্নানও করে নিতে পারো। হাতে যদি থাকে আরো সময়, এর সাথেই ঘুরে নিতে পারো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত রাতমোহনা, গালোডি ড্যাম ও তার বাড়ি গৌরীকুঞ্জ। ঘাটশিলা স্টেশনের বাইরে বেরিয়েই অটোর সাইট সিন করার জন্য নির্ধারিত সমস্ত ভাড়া লেখা রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমাদের যাওয়া আসা, খাওয়া দাওয়া ও সাইট সিন নিয়ে মোট খরচ হয়েছিল 800 টাকা। এছাড়া যদি মনে হয় একদিন থেকে তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখবে, সেটিও তোমরা করতে পারো। স্টেশনের সাইডে রয়েছে অনেক ভালো ভালো হোটেলের সুব্যবস্থা, আমি সমস্ত নাম্বার দিয়ে রাখলাম। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজেদের পরিবার, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ভ্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।